দারুণ খুশি এবং মোদিজি আমাদের কলকাতাতে আসছেন, পশ্চিমবঙ্গে আগে এসছেন, এই বছরে আগেও অনেকবার এসছেন, কিন্তু প্রথমবার কলকাতার বুকে আমাদের বিধানসভা এবং আমাদের রাজারহাট গোপালপুর এবং দমদম বিধানসভা মানে পার্শ্ববর্তী যেহেতু দুটো বিধানসভায় আমাদেরই লাগোয়া বিধানসভা, আমাদের বিধানসভা আমাদের দমদম লোকসভা কেন্দ্রস্থলে আসছে। আমরা অত্যন্ত খুশি। ভারতীয় জনতা পার্টির শুধু কার্যকর্তারা না, সাধারণ মানুষরা আপনি দেখছেন পুরো ভরে গেছে, জনে জনে এসছে। আমরা যখন প্রচার করতে বেরিয়েছি তারা আমাদেরকে জনে জনে জিজ্ঞেস করেছে কখন আসছেন, তারাও আসছে। আমরা শুধু নয়, কার্যকর্তারা নয়, সাধারণ মানুষও প্রচুর ভাবে খুশি। আর সেটাই হচ্ছে আমাদের উদ্দীপনা, মোদী উদ্দীপনা, ভারতীয় জনতা পার্টির উদ্দীপনা, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যালুট। আপনি দেখতে পাচ্ছেন শুধু অপারেশন সিন্দুরের টি শার্টের জন্য না, আমাদের মহিলারা, বিশেষ করে আমাদের বিজেপির কার্যকর্তা মহিলারা যারা আমরা ভলেন্টিয়ার আছি, দেখবেন সবাই সাদা লাল পাড় শাড়ি পরেছি, যেটা আমাদের সোহাগান মানে সিঁদুরের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। আজকে যেহেতু পশ্চিমবঙ্গ কলকাতা আমাদের এখানে এসছে, আমরা সেই অপারেশন সিঁদুরেরও ঐতিহ্য মেনটেন করে আমাদের এটা শ্রদ্ধার্ঘ আমাদের মোদীজিকে এবং ভারতবাসীদের, ভারতের সর্বস্ব যেখানে যেখানে যারা আছেন তাদের সবাইকে। তাই জন্য দেখুন যতদূর যাবেন আমাদের সব কার্যকর্তারা মহিলারা আমরা লাল পাড় সাদা শাড়ি পরি। দেখুন দুর্গাপুরে যখন গেছিলেন তখন কিন্তু উনি কোনো সংকল্প বার্তা বা আমাদের কোনো রাজনৈতিক বার্তা বা যখনই আসেন কিন্তু বাংলার জন্য কিছু নিয়ে আসেন, বাংলার জন্য কিছু প্রকল্প নিয়ে আসে এবং বাংলা মানুষের জন্য নিয়ে আসে, কিন্তু এখানকার সরকার বলে এর কোনো মানে এর বিরোধিতা করে। যেমন অপারেশন সিঁদুর নিয়ে বিরোধিতা করেছে, যেমন প্রকল্প নিয়েও মেট্রো প্রকল্প নিয়েও বলছে আমার সময়কার প্রকল্প। এই বিষয়ে এইটা নিয়ে তাহলে অনেকটা লম্বা করে বলতে হয়। দেখুন প্রথম কথা, আমরা সবাই জানি মোদীজি যখন আসেন তখন বাংলার জন্য প্রকল্প নিয়ে আসেন। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের আয়ুষ্মান যোজনা প্রকল্প, এবং আপনারা সবাই জানেন গত 5 বছর ধরে এই প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া সর্ব জায়গায় ভারতবর্ষে চলছে এবং প্রকল্পটি ভালোভাবে আয়োজিত হয়েছে এবং ভারতবর্ষের আম জনতা উপভোগ করছেন। ওয়েস্ট বেঙ্গল 26 বিধানসভা কি হবে? 26 বিধানসভার আগে আমি এটা বলে নিই যে আমাদের প্রকল্পগুলোকে রাজ্য সরকার কেন এখানে উপযোগ করতে দেয় না, সেটা রাজ্য সরকারই জিজ্ঞেস করতে হবে। তাই জন্য হয়তো আমরা জিজ্ঞেস করবো বলে আজকে সিএম মহাশয়কে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল, কিন্তু উনি আসেননি। এবং 26-এ এইটাই বুঝতে হবে আমাদের উদ্দীপনা রয়েছে। দেখুন যেরকম উদ্দীপনা রয়েছে, একটু ঘুরে দেখান। এই উদ্দীপনা যখন রয়েছে, আমাদের লোক সংখ্যা কম, মনে কিন্তু বল আছে, মনে মোদী আছে, মনে ভারতীয় জনতা পার্টি আছে, মনে পদ্মফুল আছে, এবং এই পদ্মফুলকে আমরা ফোটাতে সক্ষম হব এই আশা রাখছি। আজকে পরিবর্তন সংকল্প সভা, এখানে এই পরিবর্তনই আমাদের নিশ্চয়ই সংকল্প নেওয়া হবে, আর আশা রাখছি 26-এও আমাদের এই পরিবর্তন আসবে।